ইন্ডিয়ান পেঁয়াজের আর দরকারই হবে না, কারণ ইন্ডিয়ান পেঁয়াজ এখন বর্তমানে না আসলেও চলবে। না আসলেও চলবে। আচ্ছা, আমাদের দেশের কৃষক তো আছে, আগে মানে বাঁচাতে হবে। হ্যাঁ, দেশের যে কৃষকের যে দাম পাইতেছে মোটামুটি আল্লাহর রহমতে এরা ফলন করবে এখন। আর এখন তো বীজ, আমাদের যে বীজ, ঠিক আছে, এতে ফলনও বেশি। ফলনও বেশি। গত বছর থেকে কি এবছর এই যে পেঁয়াজের উৎপাদন কি বেশি হয়েছে না কম হয়েছে? হ্যাঁ, এবছর উৎপাদন বেশি আছে। উৎপাদন বেশি আছে, জি। মানে এবার তেমন একটা বাড়বে না দাম? না, বাড়ার সম্ভাবনা নাই। বাড়লে বাড়তে পারে ঈদ কোরবানিতে নাকি? ওই লাস্ট সিজনে যদি বাড়ে আর ছাড়া না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। দর্শক, চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি আড়তে। দর্শক, আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ আলু রসুনের পাইকারি বাজার দরদাম, তা দর্শক আমরা আপনাদের জানাবো সরাসরি ব্যবসায়ীদের সাথে কথা বলে। দেখতে পাচ্ছেন খুবই ভালো সাইজের দর্শক মুড়ি কাটা পেঁয়াজ রয়েছে এখানে। তো পেঁয়াজের বাজার কেমন রয়েছে, রসুনের বাজার কেমন রয়েছে, আদার বাজার দরদাম কত রয়েছে, তা দর্শক আমরা আপনাদের সরাসরি ব্যবসায়ীদের সাথে আর কি যে কথা বলে জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভাই আজকের এই বাজারে পেঁয়াজের বাজার কেমন রয়েছে, বাড়তির দিকে না কমতির দিকে? পেঁয়াজের বাজার কমতির দিকে ভাই। কমতির দিকে রয়েছে। আমদানি কেমন বর্তমানে? আমদানি আছে মোটামুটি ভালোই। আমদানি মোটামুটি ভালো রয়েছে। খাওয়া কেমন চলে? খাওয়াটা একটু কম। খাওয়া একটু কম। আজকে কি খাওয়াটা কম দেখি মনে করেন বাজার একটু কম আছে দাম। এই খাওয়াটা যদি বাড়তি থাকতো একটু বাজার বাড়তি থাকতো। বাইরে থাকতে। হ্যাঁ। আচ্ছা, বর্তমানে যে পরিমাণ পেঁয়াজ প্রয়োজন হয় সে পরিমাণ কি আসে? হ্যাঁ, পেঁয়াজ আসে, পেঁয়াজে কোনো সমস্যা নাই। বাংলাদেশ যে পেঁয়াজ ওইসে আল্লাহর রহমতে বস্তা চলে যাইবে। ইন্ডিয়ান পেঁয়াজ দরকার হবে? ইন্ডিয়ান পেঁয়াজের দরকার হবে না। দরকার হবে না আর। তো ইন্ডিয়ান পেঁয়াজ, এই যে মুড়ি কাটা পেঁয়াজ নতুন আসার পরেও তো আপনার আসছে বাজারে। আসলেও মনে করেন অল্প কয়েকদিন ছিল। এইবার তো দেশি পেঁয়াজের দাম কমাইতেছে, পরে ইন্ডিয়ান পেঁয়াজ একেবারে উঠে গেছে। তখন বর্তমানে কি পেঁয়াজের দাম বাড়তি আছে না কমতি আছে? আজকে পেঁয়াজের দাম আজকে একটু কম। গতকালকে 41-42 টাকা বেচছি, আজকে বেচতেছে 38, 39, 40 এরকমের দাম রয়েছে। হ্যাঁ। আচ্ছা, আমরা এই যে পেঁয়াজটা দেখতে পাচ্ছি খুবই ভালো সাইজের পেঁয়াজ। হ্যাঁ। এটা আজকে বিক্রি হচ্ছে কত করে? 38, 39, 40। 48, 39, 40 এভাবে বিক্রি হচ্ছে। আচ্ছা, খুবই ভালো সাইজের পেঁয়াজ না? একটু বড় সাইজের পেঁয়াজ কি কোন? হ্যাঁ, সাইজ ভালো, মালের কালার ভালো, একদম নাম্বার 1 পেঁয়াজ। আচ্ছা, আর এটা বেচতেছে 41, 42 টাকা দরে বিক্রি হচ্ছে। আচ্ছা, আর আপনার এই যে মোটা পেঁয়াজ নাসিক নাকি? মোটা পেঁয়াজ এটা লিগে আমাদের বাংলাদেশে এবার নতুন হয়েছে। বাংলাদেশি পেঁয়াজ? হ্যাঁ, বাংলাদেশে এবার, মানে ইন্ডিয়ান বীজ নিয়ে? না 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 না, আমাদের দেশে এবার ফাটাই দিছে। দেশে এইবার এই মোটা পেঁয়াজ হয়েছে, নাসিকের মোটা পেঁয়াজটি হয়েছে। পেঁয়াজটা হল্যান্ডের চেয়ে ভালো। হল্যান্ডের চেয়ে ভালো। মনে করেন ইন্ডিয়ানের বলতে এই পেঁয়াজটা টানে। হোটেলে টানে। হোটেলের জন্য। জি জি জি, বুঝতে পারছি। তো বর্তমানে এখন যে দামগুলো দেখতে পাচ্ছি, আমরা তো দেখি এই যেখানে যে পেঁয়াজটা আছে এই পেঁয়াজটার দাম কত? ওই পেঁয়াজ আমি 40, 39, 41। 40, 39, 41। আর যে আপনার এই যে হল্যান্ডার বা এই যে 45, 46। 45, 46 বড় সাইজের বা নাসিক পেঁয়াজ। আচ্ছা, আর এই পাশে যেটা রয়েছে এগুলো ওই একই রেটে চলতেছে আর কি বাজার। একই রেটে চলছে দর্শক, দেখতে পাচ্ছেন। আমদানি তো ভালোই মোটামুটি। আমদানি আছে ভালোই মোটামুটি, কিন্তু বেচা কিনে কম অনেকটা। একেবারে ঠান্ডা। আচ্ছা, আর এগুলোর দাম রয়েছে কত? ওই কত 38, 39। 38, 39। আচ্ছা, তো সামনে এখন কোন দিকে যাচ্ছে পেঁয়াজের দাম? সামনে আরো কমের দিকেই থাকবে, বেশি দিকে থাকবে না এখন বাজার। বেশি দিকে থাকবে না, না। কমের দিকে থাকবে। হ্যাঁ। আচ্ছা, তো আলুর বাজার কি অবস্থা? আলু বাজারও 10 ভাই। আলু 18, 19 টাকা কিনে আলু বেচতেছি 15, 16 টাকা। 18, 19 টাকা কিনে 15, 16 টাকা বিক্রি করতেছেন। হ্যাঁ। লসের উপরে লস। গতকালকে চৌগাছার আলু কিনছি, 100 আলু কিনছি এদিকে 17.5 টাকা জায়গায়, গাড়ি ভাড়া দিয়া 18 টাকা 19 টাকা দাম পড়ছে। এই আলু বেশি কালকে লিখে 16 টাকা, 16.5 টাকা। 16, 16.5 টাকা। আচ্ছা, তখন ইন্ডিয়ান পেঁয়াজ কি আসবে? আর ইন্ডিয়ান পেঁয়াজের আর দরকারই হবে না, কারণ ইন্ডিয়ান পেঁয়াজ এখন বর্তমানে না আসলেও চলবে। না আসলেও চলবে। আচ্ছা, আমাদের দেশের কৃষক তো আছে, আগে মানে বাঁচাতে হবে। হ্যাঁ, দেশের যে কৃষকের যে দাম পাইতেছে মোটামুটি আল্লাহর রহমতে এরা ফলন করবে এখন। আর এখন তো বীজ, আমাদের যে বীজ, ঠিক আছে, এতে ফলনও বেশি। ফলনও বেশি। গত বছর থেকে কি এবছর এই যে পেঁয়াজের উৎপাদন কি বেশি হয়েছে না কম হয়েছে? হ্যাঁ, এবছর উৎপাদন বেশি আছে। উৎপাদন বেশি আছে, জি। মানে এবার তেমন একটা বাড়বে না দাম? না, বাড়ার সম্ভাবনা নাই। বাড়লে বাড়তে পারে ঈদ কোরবানিতে নাকি? ওই লাস্ট সিজনে যদি বাড়ে আর ছাড়া না। এছাড়া না। জি জি, বুঝতে পারছি। তো এখন রসুন
রসুনের বাজার কি অবস্থা? রসুনের বাজার তো এই বছর একেবারে শেষ, পার্টির একেবারে মরে গেছে। একবারে মরে গেছে পার্টি শেষ। রসুনের আমদানি কেমন? রসুনের আমদানি আছে মোটামুটি খারাপ না, কিন্তু রসুনের বাজার অনেক কম। বাজার অনেক কম। রসুন পড়তা রাহি পড়তে পারছে মনে করেন 70, 75, 90। 70, 75, 90। হ্যাঁ, আর এখানে বেচে কিনে চলতেছে আমার একার নিচে 30টা হইতে উপরে বা 50টা পর্যন্ত। 50টা পর্যন্ত। হ্যাঁ। আচ্ছা। তো এখন সামনে কি বা মানে রসুনের বাজার বাড়তে পারে না? না, রসুনের বাজার বাড়বে না, এই দামে এইভাবেই থাকবে বা আর একটু কমতেও পারে। জি। এখন দেশি যে কাঁচা রসুনটা আছে, নতুন রসুন, ওই রসুনটা আসতে এখন আপনার মাসখানেক সময় লাগবে। মানে এখন 1 মাসের মতো সময় লাগবে। হ্যাঁ। আচ্ছা। তো আগে তো মানে অসমনে পেঁয়াজ না, তারপর জি। হচ্ছে আলু, হ্যাঁ। তারপর উঠবে এখন রসুন। হ্যাঁ। আচ্ছা, কেমন দাম এক্সপেক্ট করতেছেন নতুন রসুন? নতুন রসুন কত আমার কাঁচা, এই যদি মনে করেন আমার 50টা বেশি এই বেচা লাগবে 30টা 35টা মাত্র? হ্যাঁ। হ্যাঁ, এবার তো মানে মানুষ অনেকটাই কম দামে খাইতে পারবে। কম দামে খাইতে পারবে। গত বছর তো অনেকটা উৎসাহ পাইছে। হ্যাঁ। ইন্ডিয়ান পেঁয়াজ আনে নাই। না, জি। এবং এই রসুনটা আজকে বিক্রি হচ্ছে কত বললেন? এই রসুনটা আজকে 48-50। 48-50। আর এই যে এইটা এইটা বিক্রি হচ্ছে 35-35। 35, 30-35 মাত্র? হ্যাঁ, এত কম? আচ্ছা, তারা চায়না রসুন? চায়না রসুন 135-36। 135-36 চায়না রসুন বিক্রি হচ্ছে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন। 135 থেকে 36 টাকা চায়না রসুন। আমদানি কেমন আছে? মোটামুটি খারাপ না। মোটামুটি আমদানি আছে, বেশি না? হ্যাঁ। আচ্ছা, এবারে আলুর বাজার কি অবস্থা? আলুর বাজার 10 ভাই। আলু 18-19 টাকার আলু বেচতে 15-16 টাকা। 1500 টাকা মাত্র? হ্যাঁ। 18-19 টাকা কিনে 1500 টাকা বিক্রি। 15-16 টাকা। একই মানে একই মানে ঘরে কি বাজার নিয়ে যাইতে পারবেন এগুলো বেশি? আরে বাজার তো দূরের কথা, আর চালানো করে ঘাটতি। চায়না করে ঘাটতি মানে গাড়ি দিয়ে টাকা দেওয়া গাড়ি দিয়ে টাকা পরিশোধ করা লাগে। তো এখন সামনে কি মনে হয় আলুর দাম বাড়তে পারে? না, আলুর দামও বাড়বে না। এখন তো আরো বেশি আলু উঠবে সামনে। আলুর সামনে আরো উঠবে, এমনকি মুন্সিগঞ্জ বাইরে, রাজশাহী বাইরে আস্তে আস্তে দাম আর একটু কমের দিকে আসবে, কারণ স্টোর সিজনে একটু দাম বাড়তে পারে, এছাড়া দাম কমই থাকবে। জি জি। এখনো মুন্সিগঞ্জ, রাজশাহী এগুলো তো লারা দেয় নাই এখন। না না, লারা দিলে তো দাম কমে যাবে। মুন্সিগঞ্জ আরো মনে করেন আরো 1 মাস, 1 মাসের মতো লাগে। হ্যাঁ 1 মাস 1.5 মাসের মধ্যে আইবে। সবচেয়ে আলু কোনটা ভালো খাইতে? সবচেয়ে আলু খাওয়ার মধ্যে ভালো পাই মুন্সিগঞ্জ, এর উপরে আলু হয় না। এরপরে আলু হয় না? না। আচ্ছা। তো আমরা এখন যে পেঁয়াজের দামগুলো যে দেখতেছি, তো এখন পেঁয়াজের দাম কি এটা আপনি মনে করেন ঠিক? এই ভাই, আলু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুবই মানে পেঁয়াজের কিন্তু আমদানি বেশ ভালো আছে, কিন্তু দর্শক কথা হচ্ছে বেচা কিনে এটাই কিন্তু অনেকটা কম বর্তমানে দর্শক। এবং এখন এই যে ইন্ডিয়ান পেঁয়াজ একদিন মানে একেবারে কি বন্ধ হয়ে গেছে নাকি আবার আসতে পারে? একেবারে বন্ধ, ইন্ডিয়ান পেজ আর আসবে না। এখন যদি সরকার বসে যদি আবার ইন্ডিয়ান আনতে চায়, হলে আনতে পারবে, নাইলে না। না তো আর ইন্ডিয়ান পেজ প্রয়োজন হবে না, এবছরও প্রয়োজন হবে না, কারণ ইন্ডিয়ান পেজে আর একটা উল্টো চালা থাকে। ইন্ডিয়ান পেঁয়াজ কেন আনা হয় তাহলে? মানে ইন্ডিয়ান পেজ মনে করেন দেশি সিটি যদি বাজার কম থাকে, দেশি পেজের একটু দাম বাড়লে দেশি পেজটা দাবানোর জন্য ইন্ডিয়ান পেজটা আমদানি করে। কিন্তু এখন যদি দেশি সিটি ইন্ডিয়ান পেজের দাম থাকে বেশি, তাহলে ইন্ডিয়ান খাইবি কেটা? আপনার নাম? আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম, তাজবানি জুলাই, হাটখোলা রোড, পেজপুটি, বরিশাল। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। Welcome. আমরা ব্যবসায়ীর সাথে কথা বলে জানিয়ে দিয়েছি আজকের বাজার দর দাম কত রয়েছে। সত্য এই ছিল আজকের বাজার আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক।